নমস্কার। 2024 ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সালের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। আমাদের এই জ্যোতিষশাস্ত্র মনে করে সময় বা কাল, টাইম, সময় কাল বা টাইম, এই সময়কে অ্যাসেস করার শাস্ত্রই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র। সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কিভাবে আপনার এগেনস্টে থাকছে, সময় সম্পর্কে একটা প্রপার ধারণা, আইডিয়া ইত্যাদি এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিন্তু আমরা পেতে পারি। এবং বহু ক্ষেত্রে একটা ধারণা হয়ে থাকে যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনের যা কিছু ইচ্ছা, ডিজায়ার, আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো আমরা পূরণ করে নিতে পারি। এর চেয়ে বেশি ভুল ধারণা বোধহয় জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আর কিছুই হতে পারে না। মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের যে অবস্থান, মুভমেন্ট, গোচর, সঞ্চার বা ট্রানজিট তৈরি হচ্ছে, সেই গ্রহরা কিভাবে তাদের ওপর একটা ইম্প্যাক্ট বা এফেক্ট তৈরি করবে, সেটাই হচ্ছে রাশিভিত্তিক ফলাফল, রাশিফল, যেটা আসলে মূলত গোচর ফল। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ। কারণ রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বুধ। এই বুধ কিন্তু একদম ডে 1 1 ফেব্রুয়ারি থেকে চলে আসছে তাদের অষ্টম ঘরে, 8th হাউসে, এবং 19th ফেব্রুয়ারি বুধ চলে যাবে তাদের যেটা নবম ঘর বা 9th হাউসে। কিন্তু প্রথম 19টা দিন এই অষ্টমের বুধ হেলথের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে একটা আকস্মিক রকমের অকাম্য পরিস্থিতি তৈরি করতে পারে। হেলথের ক্ষেত্রেও পারে, পারিবারিক ক্ষেত্রেও পারে, এবং ইমোশনাল মাইন্ডে একটা টার্মোয়েল, টার্বুলেন্স তৈরি করে দিতে পারে। কারণ 4th হাউসে কিন্তু কেতু থাকছে পুরো মাস এবং দশমে রাহু থাকছে পুরো মাসটাই। একাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং 3rd ফেব্রুয়ারি বৃহস্পতির একটি নক্ষত্রের সঞ্চার, বৃহস্পতি ভরণী নক্ষত্রে সঞ্চার করবে। এবং এই একাদশের বৃহস্পতি যার দৃষ্টি থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের পঞ্চমে, এটা কিন্তু একটা রক্ষা কবচের মতো এই ফেব্রুয়ারি মাসে তাদের জন্য কাজ করবে। এমনিতেই একাদশের বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে তারা এই 4টে মাস, বছরের প্রথম 4টে মাস তারা একটা ফেভারেবল সময় অতি অবশ্যই কিন্তু পাচ্ছেন। কিন্তু প্রথম 19টা দিন রাশি লগ্নের অধিপতি বুধ কিন্তু তাদের কোনো না কোনো ভাবে, কিছু ভাবে কোনো ড্যামেজ কিন্তু তৈরি করে দিতে পারে। এরপর বলবো তাদের যেটা আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, তা হচ্ছে রবি, 3rd এর লর্ড রবি। এই রবিও তাদের অষ্টমে থাকছে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসছে তাদের যেটা ভাগ্যস্থান সেখানে, এবং তাদের ভাগ্যস্থানে শনি অবস্থান করে থাকছে পুরো মাস, এবং শনি পুরো মাসটাই তাদের 9th অবস্থান করে থাকছে, এবং এখানে 13th ফেব্রুয়ারি এসে রবি সংযুক্ত হচ্ছে। মঙ্গল হচ্ছে একাদশের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি। এই মঙ্গলও তাদের অষ্টমে সঞ্চার করছে, তুঙ্গ গৃহ প্রাপ্ত হচ্ছে, এবং অষ্টমে মঙ্গল পুরো মাসটাই থাকছে। শুক্র মিথুন রাশি মিথুন লগ্নের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। এই শুক্র কিন্তু তাদের সপ্তমে থাকছে প্রথম 11টা দিন, এবং 11th ফেব্রুয়ারি শুক্র চলে আসছে তাদের অষ্টমে, 8th হাউসে, এবং পুরো মাসটাই অষ্টমে থাকবে শুক্র। সুতরাং অষ্টমে মঙ্গলও থাকছে, শুক্রও থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফ, প্রথম ভাগটা কিন্তু খুব একটা ফেভারেবল থাকছে না। বিভিন্ন ভাবে কোনো অবাঞ্ছিত, অকাম্য এবং আকস্মিক সাডেন কোনো সিচুয়েশন তাদের কিন্তু ফেস করার প্রয়োজন হতে পারে। সেটা যে কোনো ক্ষেত্রে, হেলথ, পারিবারিক, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে, এবং শত্রুতার ক্ষেত্রেও বটে। যারা বিভিন্ন অপোজিশন, বিরোধিতা, শত্রুতার মধ্যে চলছেন, আপনাদের যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে অত্যন্ত কুলডাউন হয়ে থাকা এবং সার্বিক ক্ষেত্রে খুব রেশনাল এবং রিজনেবল হয়ে থাকা, প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ কিন্তু প্রয়োজন। কারণ অষ্টম ঘর বা 8th হাউস যদি খুব স্ট্রং একটা প্ল্যানেটারি কম্বিনেশনে থাকে, সেটা কিন্তু জাতক জাতিকাকে আকস্মিকভাবে
কোনো অকাম্য পরিস্থিতির সম্মুখীন করাতে পারে। হেলথের ক্ষেত্র বা স্বাস্থ্যভাব বিশেষ শুভ থাকছে না এ মাসে। প্রথমত সে অষ্টমে থাকছে এবং তারপর সে নবমে চলে গেলেও সে শনি যুক্ত হচ্ছে, এবং যাদের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, ব্যাক পেন, স্পন্ডিলোসিস, নিউরোপেন, নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। বহু মানুষের থাকে অ্যালজাইমার, ভুলে যাওয়ার সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। এবং বুধ সবসময় আমাদের যেটা রিফ্লেক্স সেইটার উপরে কিন্তু বুধের বিশেষ কন্ট্রোল থাকে, এবং বুধ আমাদের পাওয়ার অফ স্পিচ। সুতরাং কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেটা আমাদের একদম মানে হঠাৎ করে বা একদম ইনস্ট্যান্ট যে রিয়াকশন গুলো হয়, সেই রিয়াকশন গুলোর ওপর, সেই প্রতিক্রিয়াগুলোর ওপর একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকা এই মাসে বিশেষ প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ থাকবে। প্রচুর পরিবর্তন হতে চলেছে আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে। ব্যয়ভাব কিন্তু বিশেষ কোনো অশুভ থাকছে না, বিশেষ কোনো অপব্যয় বা অশুভ ক্ষেত্র আপনাদের ব্যয়ের ক্ষেত্রে একেবারেই থাকছে না। খুব রিজনেবল সঠিক ব্যয়ের ক্ষেত্রই কিন্তু থাকছে। তবে মনে রাখতে হবে অকাম্য পরিস্থিতি কিন্তু আকস্মিকভাবে তৈরি হতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এ মাসের সেকেন্ড হাফ, দ্বিতীয় ভাগ, লাস্ট 2 উইকস আপনাদের জন্য বিশেষ ফেভারেবল। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফললাভ, যারা পিএইচডি করছেন, যারা কোনো গাইডের কাছে রয়েছেন তারা শুভ ফল পাবেন, যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তারাও কিন্তু শুভ ফল পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এ মাসের লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে, এবং কোনো বিশেষ সম্পর্কের ক্ষেত্রে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, এই সম্ভাবনা প্রবলভাবে থাকছে, এবং বিবাহের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ থাকছে লাস্ট 2 উইকসে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রথম 2টি সপ্তাহে কিন্তু ফেভারেবল। প্রথম 2টি সপ্তাহে সম্পর্ক যথেষ্ট শুভ থাকছে, কিন্তু লাস্ট 2 উইকসে কিছু মতভেদ, মতবিরোধ তৈরি হতে পারে, এবং কোনো কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, কোনো বিশেষ কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা কারুর কোনো স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, দূর ভ্রমণ বা তার একটা প্রচুর ট্রাভেলের প্রয়োজন কিন্তু হতে পারে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে, এই ফেব্রুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল থাকছে। নানাভাবে শুভ ফল পাবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যেটা মেরিট, মেধা, তার একটা অ্যাপ্রিসিয়েশন পাবেন, কিন্তু লাস্ট 2 উইকস কিছুটা আপনাদের ডিসকমফর্ট দিতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এ মাসের শেষ 2টি সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো সংঘাত, মতবিরোধ, আপনাদের কলিগদের সঙ্গে সম্পর্কে অসুবিধে ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য বলবো পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, তবে ফার্স্ট উইক অত্যন্ত ফেভারেবল। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য সময় অতীব ফেভারেবল। পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, তবে কর্মক্ষেত্রে শেষ 2টি সপ্তাহে খুব নিজেদের একটা জায়গায় খুব গুটিয়ে থাকতে হবে। কোনো রিয়াকশন, কোনো প্রতিক্রিয়া, কোনোভাবেই তার একটা এক্সপ্রেশন না থাকাই কিন্তু ভালো। কর্মক্ষেত্রে কোনো সংঘাত লাস্ট 2 উইকসে কিন্তু থাকতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা অ্যানিমেশনের জগতে, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যাদের নিজস্ব বুটিক বা পার্লার বা সেলুন রয়েছে, যারা লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, যে কোনো রকমের ক্রিয়েশন ভিত্তিক কাজকর্ম যারা করেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ। আপনাদের নিজস্ব ইনিশিয়েটিভ, প্রচেষ্টা ইত্যাদি আপনাদের নানাভাবে সাফল্যের সম্মুখীন করাবে, কিন্তু প্রথম সপ্তাহটি
একদম যেটা ফার্স্ট উইক সেটা আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো প্রথম সপ্তাহে আপনাদের নানা রকম সুযোগ সুবিধে, যোগাযোগ, কন্ট্যাক্ট ইত্যাদি বৃদ্ধি পাবে, কিন্তু শেষ 3টি সপ্তাহে আপনাদের অনেক চিন্তা ভাবনা, বিচার বিবেচনা করে চলতে হবে। কোন সিদ্ধান্তটা নেবেন, কোন স্টেপটা নেবেন, সেটা কিন্তু শুধু ফেস ভ্যালুতে এগোলে চলবে না, সেটা নিয়ে অনেক ইনডেপথ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা এই মুহূর্তে মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, ইন্স্যুরেন্সের জগতে রয়েছেন, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কনসালটেশনের কাজকর্ম করেন, ফিনান্স ওরিয়েন্টেড যা কিছু রয়েছে, তার জন্য বলবো 19 ফেব্রুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের ফেভারে থাকছে, কিন্তু প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। ভুল সিদ্ধান্ত এবং খুব বেশি চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নেওয়া, বিচার বুদ্ধি বা বিবেচনার ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি হবার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র বিশেষ শুভ, সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র মধ্যম, কিন্তু সন্তানের সাফল্য উন্নতির ক্ষেত্র বিশেষ শুভ রয়েছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে যারা কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো প্লেজার ট্রিপ, কোথাও বেড়াতে যেতে চাইছেন, সেক্ষেত্রে সময় নিশ্চিত রূপে শুভ, কিন্তু প্রথম 19টা দিন 19 ফেব্রুয়ারি পর্যন্ত হেলথের ক্ষেত্রে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে। এবং কিছুটা হয়তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে 10th হাউসে রাহু রয়েছে, আকস্মিক কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হবে, ডকুমেন্টস ইত্যাদি ভালো করে দেখে শুনে নিতে হবে। কিন্তু মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল পজিশনে রয়েছে এবং ভাগ্যস্থানে ভাগ্যপতি থাকার ফলে স্থাবর সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টি, জমি বাড়ি, ফ্ল্যাটে আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন। যারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, সেখানেও বলবো ফেব্রুয়ারি মাসে একটা পর্যবেক্ষণ বিশেষ প্রয়োজন, তারপর সিদ্ধান্তের দিকে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া তারপরেই কিন্তু উচিত হবে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে 2টি রং অত্যন্ত শুভ থাকছে, ফেভারেবল থাকছে। হালকা সবুজ রং, গাঢ় সবুজ রং, সবুজ রঙের যে কোনো শেড এবং গাঢ় নীল রং, গাঢ় নীল রং এবং হালকা সবুজ রং এবং ঘন সবুজ রং, গ্রিন এবং ব্লু, এই রংগুলো কিন্তু আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ফেভারেবল। দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে, পোশাক আশাক, কলম, পেন ইত্যাদি ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতেই পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য, কয়েকটি তারিখ আপনাদের জন্য ফেভারেবল থাকছে। তার মধ্যে 5 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ, অতি অবশ্যই 26 তারিখ আপনাদের জন্য ফেভারেবল। এই ডেটগুলোতেও আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো রাখতে পারেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য 8th হাউস হেভি হয়ে থাকার জন্য অনেক অকাম্য পরিস্থিতি সামনে আসতে পারে। তার মধ্যে অতি অবশ্যই কিছু নেগেটিভ যেমন থাকবে, কিছু পজিটিভ ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং আমরা বহু সময় দেখি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে একটা পজিটিভ সিচুয়েশনের বীজ, অঙ্কুর কিন্তু লুকিয়ে থাকে, আরোপিত থাকে। সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয় আমাদের বুদ্ধি বিচক্ষণতার মাধ্যমে। এবং মিথুন রাশি, মিথুন লগ্ন এক্সট্রা অর্ডিনারি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, সুতরাং আপনারা আশা করা যায় এটা আইডেন্টিফাই অতি অবশ্যই করতে পারবেন। নমস্কার।